ব্লগ খুব ভালো লাগে। Good morning everyone, welcome back to my channel, welcome to another exciting vlog. আজকে আমাদের লাস্ট ডে এখানে। এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে, ঠিক আছে? ব্রেকফাস্ট করতে, তো ব্রেকফাস্ট করে এসে আমরা চেক আউট করে যাবো, কারণ আমাদের 12টার সময় ট্রেন, বাট ট্রেন একটু লেটেই আসছে দেখাচ্ছে যেটা। তো চলো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি। ঝুমুর বিনোদিনী যেটা হচ্ছে আজকে 24 ফেব্রুয়ারি, এটার বাসগুলো যাচ্ছে। জুকির এই ব্যাগটা কিন্তু তোমরা নিতে পারো এরকম জার্নির জন্য। আমি এটা প্রমোশনাল কাজে পেয়েছিলাম, প্রমোশনের জন্য। আর এটার মধ্যে দেখতে পাচ্ছ এত এত জিনিসপত্র। অলরেডি আরেকটা ব্যাগ ঢুকিয়ে দিয়েছি হোয়াইট কালার। আমি মানে এত কাজ দিয়েছি, এটা এখানেও একটা সেগমেন্ট আছে, মানে প্রচণ্ড ভালো ব্যাগটা। তো আমি আরেকটা ব্যাগও এনেছিলাম হোয়াইট কালারের মধ্যে, পূজিতা যেটা আমাকে বিয়েতে গিফট করেছিল। খুব সুন্দর ব্যাগটা, ভেবেছিলাম একদিন নেব। এটা আমি জোর জবরদস্তি করে ট্রলিতে নিয়েও এসেছি, তারপরে আর নেইনি। আমি কি মাথায় এসেছে নেইনি ব্যাগটা। খুব সুন্দর, আমি খুলিয়ে নেকচেলে ভেবেছি আর অন্য কোনো জায়গায় ভালো জায়গায় গেলে ওটা নেবো, তার জন্য আর নেই গেছে। আমাদের সব কিছু লাগেজ वगैरह রেডি। আর এখানে আমি এটা আবার পরে নিয়েছি। बाय बाय रूम 33, बाय बाय। খাও কেমন ফাটাফাটি? দেখো এটা পুরো একটা মাটির বাসনে রয়েছে, পুরো মাটির পাতিলের মতো বাসনে রয়েছে। আমরা এটা ট্রাই করেছি, এইটা খাবো। কেমন এটা? কোনটা বেশি ভালো, আগেরটা না ওইটা? এটা না ওইটা? ওইটা না এটা? এইটা লিকুইড জিনিস যেটা, এটা টেস্ট সেমই। এটা আপনিটা ওইটা একটু ঘন ছিল, এটা একটু হালকা পাতলা। হ্যাঁ, ওইটা কি জিনিস এখন হয়ে দেখি, ওই যে লাড্ডুটা খেয়ে বলছি। লাড্ডু তো শিলচারে, আমাদের লাড্ডু। লাড্ডুটা আমি খেয়ে আমাদের ট্রেন এখন পর্যন্ত 1.5 ঘন্টা লেট, মানে 2টার উপরে বাজে। 12:30টায় ট্রেন ছিল, তো এমনি অনলাইনে যেটা দেখাচ্ছে আরও লেট হবে, মানে আরও 1.5-2 ঘন্টা লেট হবে। আমরা মানে ও চেয়েছিল যে রাত্রেবেলা যাতে ট্রেনে ট্রাভেল না করতে হয় আর কি, দিনে দিনে যাতে গিয়ে পৌঁছে যাই। সন্ধ্যা হলো, বাট ওই আলটিমেটলি না হলে আমরা নর্মাল যেটা গুয়াহাটি টু শিলচর যেটা থাকে সেটাই নিতে পারতাম, কিন্তু আমরা রাতে ট্রাভেল করবো না বলেই এটা নিয়েছি। কিন্তু ওই আলটিমেটলি কপালে যা হয় থাকে তাই হয়, যে ওইটাই ব্যাপার। তো আমরা এখন যাচ্ছি কী বলে স্টেশনের উদ্দেশ্যে। চলছে আমাদের ট্রেন, আসার কথা ছিল 12:30, এখন 3:30টার উপরে বাজে। ট্রেনের কোনো আতা পাতা নেই, প্ল্যাটফর্ম নাম্বারও দিচ্ছে না। তো আমরা উপরে উঠে বসে আছি, মানে আমি নিচে বসে গেছি, পারছি না, লিটারালি আমার পায়ের ব্যথা করতে। আমি গুয়াহাটিতে এসেছিলাম, এই যে আমার সাবস্ক্রাইবার পেয়ে গেছি। ভাই একটু হাই বলো। থেকে দেখো, আমি লঙ্কা থেকে দেখি, বলো ব্লগ খুব ভালো লাগে। আর একটু বেশি বেশি বড় বড় করবো। आ गया हमारा ट्रेन, सिकंदराबाद एक्सप्रेस, सिलचर एक्सप्रेस।
এখন মানে অলরেডি 4 আওয়ার্স লেগে, জানি না এখন আরও কত টানবে, কী করবে বুঝতে পারছি না। বাট ট্রেনটা খুবই ভালো, খুবই ভালো। লাইট আছে, তারপরে এখানে পর্দা আছে, তুমি পর্দাটা নিয়ে ঘুমাতে পারবে। তো এরকম দেখছি সুবিধা। আর অন্য ট্রেনের উপরটা কেমন থাকে তোমরা দেখতেই পারো। এটা দেখো উপরটা কেমন সুন্দর। এই যে আমরা এখানে নিয়েছি লেমন টি, সাথে বন নিয়েছি, কেক। গাড়া দারুণ ব্যাপার। জীবনে তোমরা কি কোনোদিন কেক খেয়েছো? আমরা খাচ্ছি, তোমরা দেখো। আমি নিয়ে নিয়েছি ম্যাগি, কাপ নুডলস, আর এইটাও আমাকে দিয়েছে। কি ভেবে দিয়েছো সেটা একবার বলে দাও। কি ভেবে দিয়েছি? না দিলে তুমি আবার কান্নাকাটি করবে, বলবে আমার একটু খাওয়ার ইচ্ছে হয়েছে, তুমি আমাকে এটাও দাও। আমি কি কোনোদিন কান্নাকাটি করেছি কিছু খাওয়ার জন্য? এমনি যখন খাবার দিই তখন তুমি খেতে পারো না, না আজ্ঞা আমি আসছি না। সো বন্ধুরা, লাইফে এটা আমার ফার্স্ট কোনো ট্রিপ হবে যেখানে আমি পয়সা নিজের থেকে খরচা করি, 5 টাকাও না। মানে এটা তোমাদের বিয়ে করলে তোমাদের প্রফিট হতে পারে, তোমাদের যারা বিয়ে করতে চাইছে তোমার লাইফ না। আমি মানে যে সব মানে ওইখানে যে আমি কিনেছিলাম কয়েকটা কাপড়, ওইটা কিন্তু আমার নিজের টাকায় কিনেছি, যেটা সত্যি কথা। আর এখানে এসে যা কিনেছি, যা খেয়েছি সব ওর টাকায়, 5 টাকাও খরচ করিনি। সো ওইটাই তোমাদের বিয়ে করলে ওইটুকু প্রফিট হতে পারে, বাকি কিচ্ছু না, বাকি কিচ্ছু না। আরে কি স্বাদের খানি রে, কি স্বাদের খানি রে। আহা, কিন্তু প্রথমে আমাকে বলেছে ম্যাগিটা স্বাদ হবে না, তুমি নেবে? আমি বলেছি না, নেবো না। তাহলে তুমি আমাকে ডিমোটিভেট করে দিয়েছো, আমি নেবো না। তারপর ও নিজের থেকেই কিনলো, আমি কিন্তু বলিনি ওকে কেনার জন্য। মানে বলেছে মশলা থাকবে না, স্বাদ হবে না। তারপর আমি বলেছি ঠিক আছে, ডিমোটিভেট করে দিয়েছো যখন আর কিনবে না, ঠিক আছে ওকে। তারপর নিজে থেকে কিনেছি, এখন আমার দুস্থ না এটা। না না খাও না, কি স্বাদ, এত স্বাদের ম্যাগি রে। পরান্ডা জোর আয়া যাইতেছে আমার। ফাইনালি এসে গেছি বন্ধুরা, 4:20 বাজে এখন। আমরা তো উঠতামই না, যদি আমি নিচে তাকাতাম আমি দিদিটাকে জিজ্ঞেস করতাম, আর ঘরে ঘুমাতাম। গুড মর্নিং বন্ধুরা, ঘরে চলে আসলাম কাল রাতে। এসে ঘুমিয়েছি টানা 9:30 পর্যন্ত। এখন 11:30 বাজে। জল টল খেয়ে এখন খাবো চা। পার্বতী দিয়ে করে দিয়েছে। আজকে আমার কোনো কাজ নেই তেমন, কারণ শাশুড়ি মা সকাল সকাল স্নান করে ঠাকুর দিয়ে দিয়েছেন। কান্নার একাদশী ছিল মনে হয়, তার জন্য। আর আজকে পার্বতী দিয়ে তো রান্না করছে, তো এখানে এই যে চা রেডি করে দিয়েছে, চা বিস্কুট খাবো। এই যে পিক্সি এখানে বসে আছে। সো এখানে কাল আমাদের শিবরাত্রির প্রিপারেশন চলছে। এই যে এগুলো ধোয়া হবে। তো আজকে আমাদের নিরামিষ, সেখানে লাউ ভাজা, সবজি আছে, ঘি দিয়েছি, আর তার মধ্যে আছে পনিরের ঝোল। এখন আমি স্নান করে এসেছি, 3টা বাজতে চলেছে। আমার শাশুড়ি মাও বসে আছে, আমার জন্য ওয়েট করছে। তো আমরা দুজন এখন খেয়ে নেব, অনেকটা লেট হয়ে গেছে। আমি বলেছি খাওয়ার জন্য, বসে আছে। তো এখন আমরা খেয়ে নেব। হয়ে গেছে প্রচণ্ড লেট, কারণ আমি সবগুলো বার করে সেট করে নিয়েছি। নাহলে আমার একটা অসহ্য যন্ত্রণা হয় যদি আমি ট্রলি না খুলি, সারা জিনিস না গোছাই। আমার যেমন একটা মানে কি বলবো, এটা একটা বায়ুচোড়া বলতে পারো। কোনো জায়গা থেকে আসার পরে আমার সব কিছু গোছাতে হবে, নাহলে আরাম লাগে না।